আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড। 2025 শিক্ষাবর্ষ থেকে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড চালু হচ্ছে। অর্থাৎ এই রিপোর্ট কার্ডে যে সমস্ত বিষয় বিভাজন বা নম্বর বিভাজন রয়েছে সেই অনুযায়ী কিন্তু এখন থেকে মূল্যায়ন হবে। তো প্রথমে আমি আপনাদের এই রিপোর্ট কার্ডটি একটি ওভারভিউ দেব, অর্থাৎ ওপর থেকে দেখিয়ে দেব। তারপরে আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে এর প্রত্যেকটা পেজ ধরে ধরে এর ডিটেলসটা আপনাদের দেখিয়ে দেব। তাই এই রিপোর্ট কার্ড আপনারা দেখতে পাচ্ছেন একটা বইয়ের মতো। এখানে আমাদের যদি আমরা উপরের একদম ফ্রন্ট পেজ এবং পিছনের ব্যাক পেজটাকে ধরি, তাহলে কিন্তু আমরা মোট এখানে পেজ পেয়ে যাব 36টি। আর আমরা ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ বাদ দিলে এখানে আমরা ভেতরে পেয়ে যাব 32টি পেজ। এই 32টি পেজ তাহলে বুঝতেই পারছেন যে এক একটি শ্রেণীর জন্য 4টি করে পেজ আমাদের নির্ধারিত রয়েছে। এছাড়াও কিন্তু ফ্রন্ট পেজের নিচে এখানেও আমাদের একটা মূল্যায়নের বিষয় রয়েছে। সেখানে আমাদের রয়েছে ব্যক্তিত্ব জীবনশৈলীর বিকাশের বিষয়টা, এখানে প্রথম থেকে চতুর্থ শ্রেণী চলে আসছে এবং এইদিকে আমাদের পঞ্চম থেকে অষ্টম শ্রেণী চলে আসছে। এটা হলো ব্যক্তিত্ব জীবনশৈলীর বিকাশ। এছাড়াও আরও অন্যান্য বিষয়গুলো রয়েছে, সেগুলো আমি উপর থেকে একটু আপনাদের দেখিয়ে দিই। তো প্রত্যেকটি শ্রেণীর জন্য 4টে করে পেজ রয়েছে। প্রথম পেজে আমাদের লিখতে হবে বিদ্যালয়ের পরিচয় এবং ছাত্রছাত্রীর পরিচয় এবং তাদের আধার কার্ড থেকে শুরু করে জন্ম তারিখ, বাংলা শিক্ষা পোর্টালের আইডি, সমস্ত ডিটেলস। এবারে যখন আমরা পেজটি উল্টে দ্বিতীয় পেজে আসব, তখন আমরা প্রথমে ফরমেটিভ এবং তার নিচে সামেটিভ মূল্যায়ন নথিবদ্ধ করার জায়গাটা পাবো। এবার 3 নম্বর যে পেজ রয়েছে, এই 3 নম্বর পেজে আমরা এখানে পেয়ে যাব যে শিখনের বৌদ্ধিক দক্ষতার ক্ষেত্রসমূহ এখানে আমাদের নথিবদ্ধ করতে হবে। এবারে আমরা পেজটাকে উল্টে যখন আমরা চলে যাব 4 নম্বর পেজে, এখানেও কিন্তু আমাদের যেটা নথিবদ্ধ করতে হবে সেটা হলো আচরণে বৌদ্ধিক ক্ষেত্রের প্রকাশসমূহ। তো এইবারে আমি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। তাহলে আপনারা স্ক্রিনে চলে এলেন। এবার দেখতে পাচ্ছেন যে প্রথম পেজটি, এই প্রথম পেজে ছাত্রছাত্রীদের কমন ডিটেলস গুলো লিখতে হবে। ছাত্রছাত্রীর নাম, জন্ম তারিখ, বাংলা শিক্ষা পোর্টালের আইডি, আধার নম্বর, রক্তের গ্রুপ, পিতামাতার নাম এবং প্রয়োজনে অভিভাবক অভিভাবিকার নাম, এগুলো লেখার পরে এখানে একটা ছবি লাগিয়ে দিতে হবে। এবারে আমরা যখন পেজটাকে উল্টে দেব, উল্টানোর পরে এরকম দেখতে পাবো। প্রথমে বাম দিকের পেজটা যদি লক্ষ্য করি, এখানে রয়েছে ব্যক্তিত্ব ও জীবনশৈলীর বিকাশ এবং এটা প্রথমে দেখতে পাচ্ছেন যে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত লেখার জায়গা রয়েছে। আর একদম লাস্টের যে পেজ, সে লাস্টের পেজের আগের পেজে রয়েছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত লেখার জায়গা। এই দুটো পেজকে যদি আমরা পাশাপাশি রাখি তাহলে এরকম দেখতে পাবো। অর্থাৎ প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ব্যক্তিত্ব জীবনশৈলীর বিকাশের যে মূল্যায়ন সেটা করা হবে। এখানে 15টি ইন্ডিকেটর রয়েছে এবং এই ইন্ডিকেটরের জন্য কোন রকমের নাম্বার দেওয়া হবে না, এখানে গ্রেড দেওয়া হবে। এখানে এ বি সি ডি এই 4টে গ্রেড রয়েছে। বাংলায় যদি লিখি তো সেক্ষেত্রে আমরা ক খ গ ঘ এই 4টি বিভাগ পেয়ে যাব বা গ্রেড পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে যে প্রত্যেকটা শ্রেণীর জন্য বছরে একবার করে এই গ্রেডিং করতে হবে। এটা হলো ব্যক্তিত্ব ও জীবনশৈলীর বিকাশের জন্য। এরকম আরো অনেক রকমের মূল্যায়ন রয়েছে এই হলিস্টিক পদ্ধতিতে, আমি পরপর সবগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরপরে দেখতে পাচ্ছেন এটা প্রথম পেজ। এরকম ধরনের এক একটি শ্রেণীকে 4টি করে পেজ অ্যালাউ করা হয়েছে। তো প্রথম পেজটা যেটা আছে এটা টাইটেল পেজ বলতে পারেন। এখানে স্কুলের পরিচয়, ছাত্রছাত্রীর পরিচয়, সমস্ত ডিটেলস এখানে দেওয়া থাকবে, নাম, রোল নাম্বার, বিভাগ সহ। এরপরে পাতাটাকে আমরা উল্টে দিলে দ্বিতীয় পেজ আমরা পাবো, যেটা হচ্ছে মেন বিষয়। এখানে আমাদের আছে ফরমেটিভ এবং সামেটিভ ইভ্যালুয়েশনের বিষয়গুলো। তো এই যে দ্বিতীয় পাতা, এই দ্বিতীয় পাতাটা আমি সব শেষে আলোচনা করব। তার আগে আমি আলোচনা করে দেবো যে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত যে বিষয়গুলো প্রত্যেকের ক্ষেত্রে একই রকমের হবে সেইটা আমি আগে আলোচনা করব। তারপরে 2 নম্বর পেজে যেটা রয়েছে ফরমেটিভ এবং সামেটিভ, এইটা আলোচনা করব। এর কারণ হলো আমরা জানি যে ক্লাস 1 এবং 2 এ একরকমের সাবজেক্ট রয়েছে, 3 থেকে 5 পর্যন্ত সাবজেক্ট অন্য রকমের রয়েছে, আবার 6 থেকে 8 এ কিন্তু আবার অন্য রকমের সাবজেক্ট রয়েছে। সেই জন্য এই ফরমেটিভ এবং সামেটিভের বিষয়টা 3 রকমের হবে, তাই এটা আমি একটু পরে আলোচনা করছি। তো প্রথমে আমি দ্বিতীয় পেজটাকে স্কিপ করে আমি তৃতীয় পেজে চলে আসছি। তৃতীয় পেজটা এরকম দেখতে হবে। এই তৃতীয় পেজে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যেটা করতে হবে সেটা হলো শিখনের বৌদ্ধিক দক্ষতার ক্ষেত্রসমূহ এবং তার এভালুয়েশন। এবং এখানটায় আমাদের 7টি ইন্ডিকেটর রয়েছে। এই ইন্ডিকেটর গুলো আমাদের এ বি সি ডি বা ক খ গ ঘ এরকম ভাবে গ্রেডিং করতে হবে। এটা ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজ, 3টি ফেজের জন্য 3 বার করতে হবে, অর্থাৎ বছরে 3 বার এটা আমাদের করতে হবে। তো এটা হলো আমাদের 3 নম্বর পেজ।
এটা হচ্ছে শিখনের বৌদ্ধিক দক্ষতার ক্ষেত্র সমূহ। এবার আমরা চলে যাব 4 নম্বর পেজে। 4 নম্বর পেজটা এরকম দেখতে হবে। আমি এটাকে যদি সিঙ্গেল ভিউ দেখাই তাহলে আপনারা এরকম দেখতে পাচ্ছেন। তো এখানে আমাদের যে মূল্যায়নটা করতে হবে সেটা হলো আচরণে বৌদ্ধিক ক্ষেত্রের প্রকাশ সমূহ। এখানে আমাদের ইন্ডিকেটর রয়েছে 10টি। এটাও প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব বা ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ রয়েছে। এখানেও কিন্তু আমাদের গ্রেডিংটা এইভাবে করতে হবে, এ বি সি ডি এই হিসাবে গ্রেডিংটা এখানে উপরে দেওয়া রয়েছে। আপনারা ভিডিওটি পজ করে এই বিষয়গুলো দেখে নেবেন। আমি এইগুলো পড়ে অযথা সময় নষ্ট করে ভিডিওটি দীর্ঘায়িত করতে চাইছি না। তাহলে আমাদের বাকি আছে এখনো দ্বিতীয় পেজ, যেটা আসল মূল্যায়নের পেজ। এবার সেইটা নিয়ে আমি আলোচনা করব। তা এটা প্রথমে আমি আলোচনা করব ক্লাস 1 থেকে 2, ক্লাস 1 এবং 2 এর ফরমেটিভ এবং সামেটিভের যে জায়গাটা রয়েছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। আমি আলাদা আলাদা ভাবে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ফরমেটিভ নিয়ে যদি আলোচনা করি, তো ফরমেটিভ দেখতে পাচ্ছেন যে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব রয়েছে, এবং এক একটা পর্বের মধ্যে কিন্তু আবার 3টে করে আবারও কিন্তু বিভাগ রয়েছে। অর্থাৎ একটা পর্বে 3বার করে মূল্যায়ন হবে। তাহলে বছরে মোট আমাদের মূল্যায়ন হবে 3 3 3 অর্থাৎ 9 বার। এবার মান আপনারা দেখতে পাচ্ছেন পূর্ণমান কত রয়েছে, যে প্রথম পর্বে যে 3বার আমরা মূল্যায়ন করব সেখানে 20 20 20 60। ঠিক একরকম ভাবে দ্বিতীয় পর্বেও আবার 3বার 20, আবার তৃতীয় পর্বে 3বার 20। তাহলে এক একটা সাবজেক্টে এতবার কিন্তু আমাদের বছরে মানে 9 বার আমাদের মূল্যায়ন হবে, এবং প্রত্যেকবার পূর্ণমান হচ্ছে 20 করে, এবং এটা হচ্ছে ফরমেটিভ ইভ্যালুয়েশন। আপনারা দেখছেন ক্লাস 1 এবং 2 এর যে বিষয়টা সেটা। তো এখানে ক্লাস 1 এবং 2 আমাদের যে বিষয়গুলো রয়েছে, প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা, গণিত, কলা ও কর্মশিক্ষা, আর এখানে রয়েছে স্বাস্থ্য ও শারীর শিক্ষা। কিন্তু কলা ও কর্মশিক্ষা এবং স্বাস্থ্য ও শারীর শিক্ষার ক্ষেত্রে আপনারা যেটা দেখছেন যেখানে নম্বরটা কিন্তু অর্ধেক রয়েছে, অর্থাৎ বাংলা, দ্বিতীয় ভাষা বা গণিতের ক্ষেত্রে যে নম্বর রয়েছে 20 করে, এইগুলোতে কিন্তু 10 10 করে নম্বর দেওয়া আছে, অর্থাৎ হাফ নম্বর করে দেওয়া আছে। তো এটা হলো 1 এবং 2 এর, এটা ফরমেটিভ। এবার দেখে নিচ্ছেন সামেটিভ। সামেটিভের বিষয়টা এখানে রয়েছে, প্রথম পর্বের মূল্যায়ন হবে 20, দ্বিতীয় পর্বে 30 এবং তৃতীয় পর্বে 50, মোট হচ্ছে 100। এক একটি সাবজেক্টের 100 করে। এটা প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা এবং গণিতের ক্ষেত্রে। কিন্তু কলা ও কর্মশিক্ষা, স্বাস্থ্য ও শারীর শিক্ষার ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম। এখানে হাফ হবে নম্বরগুলো, অর্থাৎ দুটো মিলিয়ে ওই একটার সমান হবে। এখানে 10 নম্বর প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব 15 এবং তৃতীয় পর্ব 25। সুতরাং এখানে 50 50 100 হয়ে যাচ্ছে। এবার আমি আপনাদের দেখাবো 3 থেকে 5 পর্যন্ত। 3 থেকে 5 এর কিন্তু বিষয় একটু আলাদা। আমরা জানি যে এখানে কিন্তু আমাদের পরিবেশ নামক যে বিষয়টা সেটা কিন্তু এখানে ইনক্লুড হয়ে যায়, সেই জন্য এটা একটু আমাদের অন্যরকম হবে। তো আগের মতোই আছে, শুধু একটু আলাদা, সেটা হলো পরিবেশ বিষয়টা আমাদের এখানে যুক্ত হয়ে যাচ্ছে। এখানেও সেই নম্বর বিভাজন ফরমেটিভের ক্ষেত্রে 20 20 20 করে সব সাবজেক্টে থাকছে, আর কলা ও কর্মশিক্ষা, স্বাস্থ্য ও শারীর শিক্ষার ক্ষেত্রে 10 10 করে থাকছে। এবারে আমি দেখাচ্ছি সামেটিভ ক্লাস 3 এবং ক্লাস 3 থেকে 5 এর ক্ষেত্রে সামেটিভ। এখানে প্রথম পর্বের 20 নম্বর, দ্বিতীয় পর্ব 30 নম্বর, তৃতীয় পর্ব 50 নম্বরের। ওই আগের মতোই ছিল, শুধুমাত্র পরিবেশ বিষয়টা এখানে যুক্ত হয়েছে। আর কলা ও কর্মশিক্ষার ক্ষেত্রে প্রথম পর্ব 10 নম্বর, দ্বিতীয় পর্ব 15 নম্বর, আর তৃতীয় পর্ব 25 নম্বরের। এবার দেখাবো ক্লাস 6 থেকে 8 পর্যন্ত, কারণ আমরা জানি যে ক্লাস 6 থেকে 8 এর কিন্তু আবার বিষয়গুলো একটু আলাদা রকমের রয়েছে। তো এই ক্ষেত্রে আমি ফরমেটিভ এবং সামেটিভ দুটোকে যদি আলাদা আলাদা করে দেখাই, প্রথমে ফরমেটিভ দেখতে পাচ্ছেন, এদের কিন্তু ফরমেটিভের নম্বর কিন্তু বেশি। এদের ফরমেটিভ হচ্ছে 30 30 করে। তো প্রথম পর্বে যে 3বার পরীক্ষা হবে সেখানে 30 30 30 90, আবার দ্বিতীয় পর্বেও 30 30 30 90, আবার তৃতীয় পর্বেও তাই। এইগুলো হয়ে যাচ্ছে প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা, গণিত, বিজ্ঞান, ভূগোল এবং ইতিহাসের ক্ষেত্রে। কিন্তু কলা ও কর্মশিক্ষার ক্ষেত্রে স্ট্রাকচারটা সেই একই, নম্বরগুলো কমে অর্ধেক হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে 15 15 15, এখানে 15 15 15, এখানে 15 15 15। এবার আমি চলে যাচ্ছি সামেটিভের ক্ষেত্রে। সামেটিভের ক্ষেত্রেও কিন্তু নম্বর এখানে বেশি, 30 প্রথম পর্বে, দ্বিতীয় পর্বে 50 এবং তৃতীয় পর্বে 70, মোট 150 নম্বর। এইগুলো হয়ে যাচ্ছে প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা, গণিত, বিজ্ঞান, ভূগোল, ইতিহাসের ক্ষেত্রে। কলা ও কর্মশিক্ষা এবং স্বাস্থ্য শারীর শিক্ষার ক্ষেত্রে সেই আগের মতো স্ট্রাকচার ফলো করা হয়েছে, অর্থাৎ এখানে 15 নম্বর প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব হচ্ছে 25 নম্বর এবং তৃতীয় পর্ব বা তৃতীয় পর্যায়ে হচ্ছে 35। এইটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, কিছু জানার বা জানার থাকলে কমেন্ট, আর যাদের ভিডিওটি প্রয়োজন বলে মনে করছেন তাদের কাছে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন। আর এই ধরনের ভিডিও ভবিষ্যতে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।